আজকের ভিডিওটা আমরা দার্জিলিংয়ের সাইট সিনের কিছু জিনিসপত্র দেখাবো। তো ভিডিওটা কিন্তু আমরা শুরু করছি এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে জাস্ট একটু এগিয়ে এসে এই ঘুম মনাস্ট্রির সামনে থেকে। এখনই আমরা ঘুম রেলওয়ে স্টেশন থেকে ঘুম মনাস্ট্রিতে এসে পৌঁছালাম। চলো তোমাদেরকে মনাস্ট্রির ভেতরটা দেখাই, তারপর কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। এই যে মনাস্ট্রিটা দেখছো, এটা হলো ঘুম মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা 1850 খ্রিস্টাব্দে তৈরি হয়, আর এটা ফেমাস এখানকার 15 ফুট উঁচু গোল্ড প্লেটেড বুদ্ধ স্ট্যাচুর জন্য। এই মনাস্ট্রিটা কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, আর এর অল্টিটিউড প্রায় 7400। এখন আমরা আছি দার্জিলিং জুতে। এটি 1958 সালে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল হিমালয়ের প্রাণী জগৎকে স্টাডি করা এবং প্রিজার্ভ করা। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পশু হলো স্নো লেপার্ড। এছাড়াও এখানে বহু ধরনের পশু এবং পাখি তোমরা দেখতে পাবে, যেমন রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার, সেই ফেমাস ভাল্লুকটা, প্যান্থার, আরো অনেক ধরনের। এটি বৃহস্পতিবার করে কিন্তু বন্ধ থাকে, সেটা মাথায় রেখে তোমরা এখানে এসো। এন্ট্রি ফি ডোমেস্টিকদের জন্য 110 টাকা, আর ফরেনারদের জন্য 180 টাকা। চলো, এবার তোমরা গানের সাথে সাথে পশুদের ছবিগুলো দেখো আর দার্জিলিং জু এর মজা নাও।
চলো ঘুম মনাস্ট্রি ছেড়ে এবার কিন্তু আমরা যাব ডাললে মনাস্ট্রির দিকে। ডাললে মনাস্ট্রি যতটা শুনলাম আজকে যতদূর সম্ভব হয়তো বন্ধ আছে, ওখানে হয়তো কোনো কনস্ট্রাকশনের কাজ বা কিছু চলছে, তাই জন্য হয়তো আজকে ওটাকে বন্ধ রেখেছে। যদি দেখানো সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই সূত্রে চ্যানেলের ইন্ট্রোটা আরেকবার দিয়ে রাখি। আমি নীল, আমার ভাই হলো দেবাঞ্জন। উত্তরবঙ্গে ঘুরতে আসা আমাদের হবি। তো উত্তরবঙ্গে ঘুরতে আসার যে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো সেগুলোই শেয়ার করার জন্য কিন্তু আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আর এই চ্যানেলটার কিন্তু মেন টার্গেট অডিয়েন্স কিন্তু বিগিনাররা, যারা তোমরা নিজের গাড়ি নিয়ে আসতে চাও দার্জিলিংয়ে। দেখো সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে, আমরা অনেকগুলো ভিডিওতেই কিন্তু তোমাদেরকে টয় ট্রেন দেখাতে পেরেছি। দেখো কত সুন্দর লাগছে দার্জিলিংয়ের হেরিটেজ টয় ট্রেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো পরপর দেখো। আপাতত তোমাদেরকে দেখিয়েছি শিলিগুড়ি থেকে কিভাবে দার্জিলিং আসতে হয়, সেটা আমরা দুভাগে দেখিয়েছি। প্রথম ভিডিওতে আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াং এসে পৌঁছেছিলাম NH55 হিল কাট রোড হয়ে। দ্বিতীয় ভিডিওতে কিন্তু আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং এসেছি, এবং সেই ভিডিওটা কিন্তু আমরা দুটো পার্টে দেখিয়েছি। দুটো পার্টে দেখানোর কারণ হলো দার্জিলিংয়ের রাস্তা কিন্তু এক্সট্রিমলি ইন্ট্রিকেট এবং জটিল। অনেক জায়গাতে ওয়ান ওয়ে রাস্তা আছে এবং অনেক জায়গাতে কিন্তু আবার নো এন্ট্রিও করা আছে। যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা 1.5-2 ঘন্টার ভিডিওকে কাটছাট না করে কিন্তু আমরা পুরোটাই দেখিয়েছি। এই বলতে বলতে প্রায় আমরা বাতাসিয়া লুপ ঢুকে যাচ্ছি। বাতাসিয়া লুপের ভেতর দিকের অংশটাও তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগে দেখতে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি বাতাসিয়া লুপের ভেতর দিয়ে লুপিং দেখতে চাও, টয় ট্রেনের লুপিং, তাহলে কিন্তু সকাল 10টার দিকে তোমরা বাতাসিয়া লুপে আসার চেষ্টা করবে। আর বাতাসিয়া লুপের কাছেও কিন্তু পার্কিং নিয়ে একটা ভীষণ সমস্যা হয়। তো গাড়ি কোথায় রাখতে পারবে চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বলতে বলতে দেখো আমরা কিন্তু বাতাসিয়া লুপ চলেই এলাম। এই যে সাইডের এরিয়াগুলো দেখছো, এখানেই কিন্তু তোমাদেরকে কোনো না কোনোভাবে গাড়ি পার্ক করতে হবে। তো আমরা এই নিচটাতেই পার্ক করব, দিয়ে কিন্তু আমরা বাতাসিয়া লুপটা দেখিয়ে তোমাদেরকে আবার সামনে এগিয়ে নিয়ে চলে যাব। দেখো এইভাবে কিন্তু গাড়িটা তোমরা এই এরিয়াতেই পার্ক করবে, তারপর বাতাসিয়া লুপ দেখে কিন্তু বেরিয়ে যাবে। চলো আমরা ভিডিওটা এখানে শেষ করি, তারপর তোমাদের বাতাসিয়া লুপের ভিডিওটা দেখে ভিতরটা দেখাই, দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। এখন কিন্তু আমরা আছি বাতাসিয়া লুপে। এটি 1919 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। বাতাসিয়া লুপে কিন্তু তোমরা টয় ট্রেনটাকে 360 ডিগ্রি লুপ করতে দেখতে পাবে। এই বাতাসিয়া লুপটা কিন্তু তৈরি করা হয়েছিল যাতে টয় ট্রেনটা এত হাই অল্টিটিউড ক্লাইম্ব করতে পারে। এখানকার এন্ট্রি ফি কিন্তু খুব বেশি না, প্রায় 30 থেকে 50 টাকা। আর এটা কিন্তু সকাল সকাল 6টার দিকেই খুলে যায়। আর বাতাসিয়া লুপের মধ্যে তোমরা যদি টয় ট্রেন দেখতে চাও তাহলে একটু সকাল সকাল চলে এসো। আর টয় ট্রেনের জয় রাইডের সময় কিন্তু তোমাদেরকে বাতাসিয়া লুপের মধ্যে দিয়েই নিয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাবে একটা গোর্খা ওয়ার মেমোরিয়াল, যেটা 1995 সালে বানানো হয়েছিল। এই ওয়ার মেমোরিয়ালটি কিন্তু 1947-এর যুদ্ধে শহীদ হওয়া গোর্খাদের স্মরণে বানানো হয়েছিল। বাতাসিয়া লুপের পর আমরা কিন্তু সরাসরি চলে এলাম দার্জিলিং এর মেলে। এটাও কিন্তু একটা দার্জিলিং এর খুব পপুলার স্পট। যারাই তোমরা দার্জিলিং এ এসেছো তারা কিন্তু দার্জিলিং এর মেলে অবশ্যই আসো। আমরা কিন্তু এবার তোমাদেরকে সন্ধ্যাবেলার দার্জিলিং এর মেলটা দেখাবো। তোমরা তো সকালবেলা ইউজুয়ালি আসো, কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটা আরো জমজমাট লাগে। এই সামনে একটু এগিয়ে তোমরা দেখতে পারবে কিন্তু গ্লেনারিজ এর ফেমাস বেক শপটা, যার মধ্যে কেক এবং অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমরা কিন্তু ভেতরে ঢুকিনি, যেহেতু আমরা মেনলি এই মেলের সৌন্দর্য দেখার জন্য একটু এসেছিলাম। আর এখানে কিন্তু তোমরা প্রচুর শপিংও করতে পারবে। দেখো আশেপাশে কত সুন্দর সোয়েটারের জামা কাপড় আছে, সোয়েটারের দোকান আছে। কিন্তু এখান থেকে তোমাদেরকে
শপিং না করাই কিন্তু ভালো হবে। এই দেখো সেই ফেমাস গ্লেনারিস বেকারি। এই জায়গাটা এখন কিন্তু কেএফসি, ডমিনোস সবই হয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট। এগুলো ছাড়িয়ে এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানের প্রত্যেকটা দোকানে কিন্তু দারুণ, অনেক কিউরিও শপ আছে, অনেক দোকান আছে যেখানে তোমরা ফটোগ্রাফির ইকুইপমেন্টও পেতে পারো। এই বলতে বলতে পাশেই একটা দোকান দেখলাম যেখানে কিন্তু একটা খুব সুন্দর পেন্টিং লাগানো আছে। চলো ধীরে ধীরে আমরা এবার ম্যালের উপর দিকে উঠে যাই এবং তোমরা কিন্তু ম্যালের সন্ধ্যাবেলার সৌন্দর্য উপভোগ করো। আর ম্যালে ওঠা মাত্র কিন্তু তোমরা একটা মূর্তি দেখতে পাবে, একটা ফেমাস স্ট্যাচু, যেটা হলো কবি ভানুভক্ত আচার্যার মূর্তি। আর তার পিছনে কিন্তু ফেমাস মহাকাল মন্দিরও আছে, সেটাতেও কিন্তু তোমরা অবশ্যই যেও। এই ম্যালের উপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। চলো এবার ধীরে ধীরে আমরা ম্যালের উপরে উঠে যাই, ম্যালের একটা প্যানোরামিক ভিউ তোমাদেরকে দেখাই এবং ম্যালের দৃশ্য তোমরা এনজয় করো। এই হলো ঘুম স্টেশন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1850 সালে এটা তৈরি হয়েছিল। এর উচ্চতা প্রায় 7407 ফিট। এখান থেকে তোমরা টয় ট্রেনে জয় রাইড নিতে পারো। এর ডিটেলসটা পরবর্তীতে ছবিতে দেওয়া হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওতে তোমাদেরকে দার্জিলিংয়ের বেশ কতগুলো সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমরা ঘুরিয়ে দেখাতে পারলাম। আর তোমরা যদি দেখতে চাও আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং কীভাবে এসে পৌঁছেছিলাম, তাহলে কিন্তু নিচে ক্লিক করো, আমাদের আগের ভিডিওর লিঙ্কগুলো কিন্তু এই নিচেই দেওয়া হলো। এটা ছিল আমাদের প্রথম ব্লগিং স্টাইল ভিডিও। এই ধরনের ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে নিচে কমেন্টে জানিও। আমরা ভবিষ্যতেও আরও এই ধরনের ব্লগিং স্টাইল ভিডিও অনেক বানাবো। আমরা খেয়াল করেছিলাম যে আগে আমাদের একটু অডিও ইস্যু ছিল কিছুটা ভিডিওর ইন্ট্রোতে। এখন তার কারণ হচ্ছে যে আমাদের কাছে প্রপার মিউজিক ইনস্ট্রুমেন্ট ছিল না। এখন একটা ওয়্যারলেস মাইক কিনেছি, হয়তো এরপর থেকে আমরা অডিও কোয়ালিটিটা মেনটেন করতে পারবো। ঠিক আছে, এর আগে আমরা একটা ভিডিও পোস্ট করেছি দার্জিলিং টু লামাহাট্টা যাওয়ার। সেই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে এইখানে ক্লিক করো। সেখানে আমরা লামাহাট্টা পার্কের উপরে যে সিক্রেট পয়েন্টটা আছে সেখানে তোমাদেরকে নিয়ে গেছি। সেই পয়েন্টটা কিন্তু খুব দারুণ, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটা এত দূরই থাক, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি নীল, আমি হলাম দেবাঞ্জন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টট ট্রাভেলার্স।